দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনা কেবল ফ্যাসিবাদের দৃষ্টান্তই নয়, একই সঙ্গে তিনি দুর্নীতি, অনিয়ম আর লুটপাটেরও জ্বলন্ত উদাহরণ। মুখের সততা আর দেশপ্রেমের বুলি আওড়ালেও লুটপাট করে ভেতরে ভেতরে দেশটাকে শেষ করে দিয়েছেন। ২৪শে গণঅভ্যুত্থানের পর তার এই সেই লুটপাটের চিত্র বিশ্ববাসীকে হতবাক করেছেন। আরো জানাচ্ছেন মেজবা শিমুল। দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দীর্ঘ ১৬ বছরের টানা শাসনামলে বিরোধী রাজনীতিকে নিঃশেষ করে দেওয়ার পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা নিঃশেষ করে দিয়েছেন দেশের আর্থিক খাতগুলোকে। নিজের পরিবার ও আওয়ামী নেতাদের মাধ্যমে সুই থেকে সুতো, ক্ষমতার অপব্যবহার করে সবই লুটেছেন তিনি। তার পতনের পর দুর্নীতির যেসব মামলার বিচার শুরু হয় তার মধ্যে প্লট জালিয়াতি মামলা অন্যতম। এই মামলায় হাসিনা, রেহানা ও তাদের সন্তানরা সহ মোট আসামি ১৭ জন। যুক্তরাজ্যের লেবার পার্টির তৎকালীন মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে তিনি প্রভাব খাটিয়েছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নামে ঢাকায় সম্পত্তি থাকা সত্ত্বেও তথ্য গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, টিউলিপের বিশেষ ক্ষমতা ও সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেন এবং পরে নথি গায়েব করে দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুল পৃথক ২ মামলায় ৫ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। মেজবা শিমুল, বিটিভি নিউজ।